কাপড়গুলো সব তো মেলে দিলাম ছাদে। এই যে দেখো, দেখতে পাচ্ছ। তো আজকে হচ্ছে মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে দেখো, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি চা করতে। তো সকাল সকাল রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম, একদম চা করা থেকে। আর কেন জানি না একদম ভিডিওটা কেমন অন্ধকার অন্ধকার এসছে, আবছা আবছা। তো এই যে শীতকালে আমার ফোনে এরকমই হয়, প্রথম যখন ক্যামেরাটা অন করব তো এরকমই আবছা আবছা ছবিটা আসে, তারপরে আবার ঠিক হয়ে যায়। তো দেখতেই পেলে যে দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। তো চা খাওয়া আমাদের হয়েও গেছে। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। তো 31শে ডিসেম্বরের ভিডিও এটা, সকাল থেকে শুরু করেছি ভিডিওটা। তো দেখো, এদিকে আমি খিচুড়ি করে নিচ্ছি। আর খিচুড়ির জন্য সব প্রিপারেশন করে নিয়েছি, ফুলকপি, আলু, মটরশুঁটি সব কেটে নিয়েছি। তো শীতকালে এরকম সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে তো বেশ ভালোই লাগে। তো প্রত্যেক বছর 1 জানুয়ারির দিনই আমরা খিচুড়ি করি। তো আজ এবছর যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তো ওই জন্য এবছর এবছর আর ওই দিন করলাম না, বৃহস্পতিবার দিন করলাম না। বলে নাকি একসঙ্গে মা লক্ষ্মী ঘাটতে নেই। তো এই যে দেখতেই পেলে যে খিচুড়িটা তো চাপিয়ে দিয়েছি, চাল ডাল সব দিয়ে খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। তবে সবজিগুলো ভেজে পরে চাপালে আলো ভালো হতো। তো আমার হাতে এতটা সময় ছিল না, যেহেতু আমার বর খেয়ে যাবে, খেয়ে বেরোবে। তো ওই জন্য আমি এত ভাজিনি, চাল ডাল দিয়ে দিয়েছি। আর এই যে ফুলকপিটা দেখতে পেলে একটুখানি ভাপিয়ে দিলাম, না ভাপালেও হতো, তো মন হলো যে একটু ভাপিয়ে দিই যদি পোকা টোকা থাকে। তো এই যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এইখানে মাংস নিয়ে এসছে, চিকেন নিয়ে এসেছে। তো আমি বলছি তাহলে তুমি ঢেলে দাও। তো ওই যে দেখো, ও এখন ঢেলে দিচ্ছে, একটা বাটিতে মধ্যে ঢেলে দিল। খিচুড়িটা জানো তো আজকে খুব ভালো হয়েছিল, সবাই বলছিল যে খুব ভালো হয়েছিল। ছেলেটা তো বিশেষ করে বলছিল যে মা খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছে। তো যেহেতু সব সবজি দিয়েই করেছি তো ভালো হয়েছিল। আর এই যে দেখো, এখানে কিছু জিনিস আনা হয়েছে। এই যে এখানে চানাচুর আছে, নুন আছে, ঘি আছে, হলুদ প্যাকেট আছে, আর তারপর আছে ধনেপাতা, আর তোমার একটা আচারের শিশিও আছে। এই যে দেখো, এখানে ঘিটা আছে। তো কটা জিনিস নিয়ে এসেছিলো ও, তারপর মুগ ডাল আর মুসুরির ডালও নিয়ে এসেছিলো। তো ওইগুলো আর ভিডিও করা হয়নি, পরে আমি দেখছিলাম যে ওইগুলো আছে। তো যাই হোক, এই কটাইরই আমি ভিডিও করেছিলাম। আর এই যে টুইস্ট না কি নাম আছে, তো ওইটার একটা আচার আছে আর কি। তো এই যে তারপর আগের দিনের কিছু কাপড় ছিল, কাপড়গুলো আমি দিতে চলে এসেছিলাম ছাদে। তো প্রথমে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি করে খিচুড়ি হয়ে যাবে। আর খিচুড়ি করতে গেলে তো সব সবজিগুলো আগে কেটে নিতে হবে, তাহলে কি খিচুড়িটা খেতে ভালোও হবে। আর শীতকালে সব সবজি দিয়ে খিচুড়ি করলে বেশ ভালোও লাগে। তো ওই জন্য আর কি কাপড়গুলো ছাদে আসতে পারিনি। তো এই যে এখন খিচুড়িটা চাপিয়ে পরে এই যে দেখো কটা কাপড় ছিল, কাপড়গুলো এখন ছাদে দিয়ে দিলাম। কাপড়গুলো সব তো মেলে দিলাম ছাদে, এই যে দেখো, দেখতে পাচ্ছ। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো প্রত্যেকবারেই আমাদের 1 জানুয়ারির দিন খিচুড়ি করা হয়, খিচুড়ি মাংস করা হয়। কিন্তু এবারে যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তো ওই জন্য আজকেই করছি আর কি। ও বললো যে আজকেই করো।
তো আজকেই করছি। তো বৃহস্পতিবারে যেহেতু খিচুড়ি বলে যে একসঙ্গে মা লক্ষ্মী ঘাটতে নেই, তো ওই জন্য আমি আজকেই করে নিচ্ছি খিচুড়ি আর মাংস। তোমরা তো দেখতেই পেলে যে খিচুড়িটা আমি চাপিয়ে দিয়েছি, তো এখনও মাংসর কিছু জোগাড় হয়নি। তো এক এক করে সব করে নেব, পেঁয়াজ রসুন সব কেটে নেব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে নিচে যাই। আর দেখো ছাদে একটু একটু রোদ এসেছে, ভালো লাগছে ছাদে। মনে হচ্ছে কিছুটা সময় ছাদে দাঁড়িয়ে থাকি, কিন্তু উপায় নেই, মানে নিচে তো যেতেই হবে, কারণ নিচে এখন প্রচুর কাজ আছে। তেমন করে কিছু কাজ হয়নি। আর আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্য সব কাজে দেরি দেরি হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি কাজগুলো এক এক করে করে নিই। দেখা যাক কতটা পারি তোমাদের সাথে শেয়ার করতে, তবে চেষ্টা করব অনেক কিছুই শেয়ার করার। তোমরা পাশে থেকো। চলো, এই যে দেখো কি সুন্দর রোদটা লাগছে, আস্তে আস্তে করে রোদটা আরও বাড়ছে আর কি। আর এইগুলো সব কালকের কাপড়, ভেজা ভেজা আছে, তো আমি এই যে দিয়ে দিলাম। বেলাতে দিলে তো আমার কাপড়গুলো শুকোবে না, কারণ কি তখন আর রোদের জোরটা এত থাকে না, ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আর এখন 10টা বাজেনি, ওই 9:40 এরকম বাজছে। চলো তাহলে নিচে যাই। আর খিচুড়িটা তো চাপিয়ে দিয়েছি, তবে মাংসর কিছু এখনও হয়নি, মাংসর জোগাড় করতে হবে। তো দেখো এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে, আর ওইদিকে বর স্নান টান করে চলেও এসেছে, তো বলছে আমাকে দিয়ে দাও। তো এই যে দেখো গরম গরম ওকে এখন খিচুড়িটা দিয়ে দিয়েছি। তো নামাবার আগে আগে ধনে পাতাটা দিয়ে দেবো, তো এখনও পর্যন্ত দিইনি। আর আদা আর টমেটো দেখতেই পেলে দিয়ে দিয়ে দিলাম। এই যে দেখো এখন ওকে খিচুড়িটা দিয়ে দিয়েছি, এই যে ও এখন খেয়ে নিচ্ছে। প্রচুর গরম আছে, দেখতেই পেলে হাঁড়ি থেকে একদম নামিয়েছি। আর ওইদিকে চা খাওয়ার কাপটা রাখা ছিল, তোমরা কিছু মনে করো না, ওটা আমি এখনই নামিয়ে নেব। তো এই যে দেখো মাংসর জোগাড় করতেও চলে এসেছি। আর ওইদিকে তেল আর শুকনো লঙ্কা দিয়ে খিচুড়িটা ছকে পরে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে ছকতেই পারতাম, তবে পেঁয়াজ দিলে মেয়েটা আবার খায় না, ও আবার বেছে বেছে ফেলবে। তার সাথে সাথে ছেলেটাও এত পেঁয়াজ, মানে পেঁয়াজটা ভেজে পরে দেবো, ও এতটা পছন্দ করে না, ও বেছে বেছে নেবে। তো ওই জন্য আর কি ওদের কথা ভেবে বিশেষ করে আর পেঁয়াজটা দিলাম না। নয়তো আমার ইচ্ছে ছিল যে পেঁয়াজ ভেজে খিচুড়িটায় ছকে নেব, তো যাই হোক দিইনি, তাতেও খিচুড়িটা খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো মাংস জোগাড় করতে চলে এসেছি। আর দেখলেই তো মশলার মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে মশলাটা তৈরি করে নিয়েছিলাম। আর ওইদিকে টমেটো দিয়ে দিয়েছিলাম, 2টো টমেটো, মাঝারি সাইজের 2টো টমেটো দিয়ে দিয়েছিলাম। তবে আজকে চিকেনটা এত ঝোল ঝোল করবো না, একটু কষা কষা টাইপেরই রাখবো আর কি। খিচুড়ির সঙ্গে বেশি তো ঝোল ঝোল ভালো লাগবে না, তবে একটু ঝোল ঝোল হয়েও গেছিলো, তো বেশ ভালোই লাগছিলো। তো পুরনো বছরকে টাটা করে নতুন বছরকে চলো আমরা সবাই মিলে স্বাগত জানাই। তো আমার মাংস রান্নাটা মানে এদিক ওদিক হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেও। এই যে দেখো মাংসটা কষে নিয়েছিলাম খুব ভালো করে, তো আমার এই যে দেখো হয়েও গেছে। আর এই যে ধনেপাতাটা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি।
এর চিকেন রান্নাটা খুব ভালো করে কষে পরে করেছিলাম। খিচুড়িটা হওয়ার পর আমি অনেকক্ষণ পরেই মাংস রান্নাটা করতে এসেছি। তার মাঝে আমি ঘরের সব কাজগুলোই করে নিয়েছিলাম, তার পাশে পাশে আমি স্নানও করে নিয়েছিলাম। তো এই যে দেখো, ওদেরকে এখন খাবারটা দিয়ে দিয়েছি ভাই বোনকে। তো এই যে এখন ওরা খেয়ে নিচ্ছে। তো ওদিকে আমি খাবারটা দিয়ে দিয়েছি। আর মাংসটা তো বললাম না যে দেখো, এদিকে আমার মাংস কষাও হয়ে গেছে। তো এই যে দেখো, এখন মাংসটাতে জলটা দিয়ে দেবো আর কি। তো খুব ভালো করে কষে নিয়েছিলাম আজকে মাংসটা, আর খুব ভালো টেস্টও হয়েছিল মাংস। তো এই যে দেখতেই পেলে যে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছিলাম। তো এই যে থালাটা নিয়ে চলে এসেছিলাম, আর এই যে দেখো আমি খেতেও শুরু করে দিয়েছি। আর মেয়েটা দেখতে পেলে তো যে খাওয়া হয়নি এখনও, ও মানে মাংসটাই শুধু খেয়েছে, খিচুড়িটা খায়নি। তো এই যে দেখো আমি একবার করে খাচ্ছি আর ওকেও একবার করে খাইয়ে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করতে একদমই ভুলবে না। কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো। তো আজকের মতো এতটাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো আর বেশি কথা বললাম না। তো এই যে দেখো, আজকে দুপুরের খাবারটা খেয়ে নিই আর কি।